হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই রিচার্জেবল যে ওয়ালটন ফ্যানগুলো আছে, বা আপনাদের বাসায় যদি অন্য রিচার্জেবল ফ্যানগুলো যদি থাকে, সেই রিচার্জেবল ফ্যানটি 1 বছর বা 2 বছর চলার পর সেটি আর চলতে চায় না। তো তখন আপনারা এটির কি সমস্যা হয়েছে সেটি বুঝতে চেষ্টা করেন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফ্যানের ব্যাটারিটি আপনার নষ্ট হয়ে যায়। তো ফ্যানের ব্যাটারিটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা রিচার্জেবল ফ্যান থেকে ভালোভাবে ব্যাকআপটা পান না। তো আমার এই ওয়ালটন ফ্যানটির বয়স হয়েছে মাত্র 1 বছর। 1 বছর আগে আমি এটা ক্রয় করেছিলাম। তো এটা 1 বছর খুব ভালোই সার্ভিস দিয়েছে, এবং এটার ব্যাটারিটা ভালো রাখার জন্য আমি শীতকালেও এটাকে চার্জ দিয়ে রাখতাম এবং কিছুক্ষণ ফ্যান চালিয়ে রাখতাম, কারণ চার্জ খরচ না করে তো আর চার্জ দিতে পারবো না। মানে এভাবে করে আমি ব্যাটারিটা ভালো রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরেও আমার এই ব্যাটারিটি 1 বছরের বেশি আর টিকলো না, অর্থাৎ 1 বছর পরে ব্যাটারিটি নষ্ট হয়ে গেল। এখন এই ফ্যান দিয়ে আমি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট ব্যাকআপ পাই, তাও লো স্পিডে। এটা তো হাই স্পিডে চলতেই চায় না এই ব্যাটারিটা দিয়ে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ব্যাটারিটার এখন 1 বছর পর কীরকম ক্যাপাসিটি পাওয়া যায়। এখন আমি এটার ক্যাপাসিটি নির্ণয় করে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলে নিই যে আপনারা ফ্যানের নিচে হয়তো এরকম একটি হোল্ডার দেখতে পাচ্ছেন। এই হোল্ডারটি আমি সেট করেছিলাম লিথিয়াম ব্যাটারি দিয়ে এই ফ্যানটিকে চালানোর জন্য, যেটা আমি চালিয়ে দেখিয়েছি আগের ভিডিওতে। অর্থাৎ আগে আমি একটি ভিডিও করেছি, সেখানে আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে কিভাবে ওয়ালটন ফ্যান চালাতে হয় সেই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়েছি। এবং এটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মিনি ভোল্ট মিটার। এটি আমি সংযোগ করেছি যাতে লিথিয়াম ব্যাটারির চার্জগুলো একদম কমে না যায়, সেটা পর্যবেক্ষণ করার জন্য। আপনারা এই ভোল্ট মিটারটি দিয়ে যদি লেড অ্যাসিড ব্যাটারি লাগান, সেই ব্যাটারিরও ভোল্টেজ দেখতে পারবেন, এবং এতে করে আপনারা ব্যাটারিটি ভালো রাখতে পারবেন। কারণ লেড অ্যাসিড ব্যাটারির সর্বনিম্ন ডিসচার্জ রেট হচ্ছে 10.8 থেকে 10.5 ভোল্ট। এর নিচে যদি আপনারা আপনাদের ব্যাটারিটিকে নামান, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। ফ্যানটির সিস্টেমে কিন্তু আমি এরকম কোনো কিছুই দেখলাম না, বা এটা কতক্ষণে ফুল চার্জ হবে এটা বলা আছে 8 ঘন্টা চার্জ দিতে, কিন্তু চার্জ হওয়ার পরও এটা তেমন ভালোভাবে বোঝা যায় না, কারণ এখানে একটা লাইট ব্লিঙ্কিং করে যখন চার্জে দেই, কিন্তু এটা তেমন ভালোভাবে একটা বোঝা যায় না। তো সেই কারণে আমি এখানে একটি ভোল্ট মিটার সংযুক্ত করেছি। তো এখন আমি কি করব, এই ব্যাটারিটিকে আগে ফুল চার্জ করে নেব। তো ফুল চার্জ করার পর তারপর এটির ক্যাপাসিটি টেস্ট করব, যে এটিতে 1 বছর পর আমরা কি ক্যাপাসিটি পেলাম। আর এই ব্যাটারির গায়ে কি লেখা আছে দেখেন, ব্যাটারির গায়ে লেখা আছে কিন্তু 12 ভোল্ট 4.5 এম্পিয়ার, অর্থাৎ এটাতে আছে 4.5 এম্পিয়ার, মানে হচ্ছে 4500 মিলি এম্পিয়ার। তো এখন আমি দেখবো যে এটাতে আমি কত মিলি এম্পিয়ার পাই। তো তার আগে এটাকে, যেহেতু আমি ফ্যানটি থেকে বের করেছি ব্যাটারিটা, তো সেই কারণেই এখন এখানে তারটা ছোট হয়ে যাওয়ার ফলে এখানে কানেকশন দিতে পারবো না। তাই এখন আমি এটাকে আলাদাভাবে একটা কানেকশন দিয়ে এই ব্যাটারিটাকে চার্জ করব। তো চলুন আমরা সেটি দেখি। তো ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য আমি এরকম একটি কেবল নিয়েছি। তো আপনারা একটি কেবল দেখতে পাচ্ছেন, এই কেবলটি কিন্তু খুব মোটা এবং ভালো মানের একটি কেবল। এবং এখানে আমি রেড এবং ব্ল্যাক ওয়্যারে যথাক্রমে রেড এবং ব্ল্যাক ক্লিপ লাগিয়েছি। তো এখন আমি এই ব্যাটারির যে এই ওয়্যারের যে ক্লিপগুলো আছে, এই ক্লিপগুলো ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে আমি লাগাবো লালটা। এবং তো এখন আমি এই তারের ব্ল্যাকটা ব্ল্যাকে এবং রেডটা রেডে লাগিয়েছি, এবং তারের যে আরো দুইটি প্রান্ত আছে সেই প্রান্তের একটা রেড যে প্রান্তটা সেটা আমি লাগিয়েছি রেডে, এবং ব্ল্যাকটা লাগিয়েছি ব্ল্যাকে। এটাকে এইভাবে কানেকশন করার পর আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আমার এই নিচের প্রান্তটি যেহেতু লোহার, তাই আমি এটাকে এই লোহার সাথে টাচ হতে দিতে চাচ্ছি না। সেই কারণেই আমি এরকম একটি খাতা নিচে দিয়ে দিয়েছি, কারণ আপনারা জানেন কাগজ হচ্ছে হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফাঁকাই আছে এই জায়গাটা। আপনারা যদি আরো সতর্কভাবে এই কাজটি করতে চান, তাহলে আমাদের উপদেশ থাকবে আপনারা এখানে একটি ট্যাপ পেঁচিয়ে নেবেন, যেন এখানে পজিটিভ এবং নেগেটিভ এক না হয়ে যায়। এই ভোল্ট মিটারের যে তারটা, এই তারটা আমি সংযোগ করে নিই। এই যে তারটা এখন আমি এখানে সংযোগ করে নিচ্ছি। তো আমি ব্ল্যাকটা ব্ল্যাকে, রেডটা রেডে লাগালাম, এবং এইখানে আমি এখন ব্যাটারির সাথে সংযোগ করব। সংযোগ করার পর আপনারা দেখতে পারবেন যে ভোল্ট মিটারে শো করছে যে ব্যাটারিতে কত ভোল্ট আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভোল্ট মিটারে দেখাচ্ছে এখন এই ব্যাটারিতে ভোল্ট আছে 9.16 ভোল্ট, মানে ভোল্টেজটা আপ ডাউন করছে। এখন আমি এই ব্যাটারিটিকে ফুল চার্জ দিব। তো এখন আমি এই ফ্যানের এই প্রান্তটিকে কারেন্টের সাথে সংযোগ করব। তো কারেন্টের সাথে সংযোগ করার পরই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই ব্যাটারিটি চার্জ হচ্ছে, এবং আস্তে আস্তে দেখবেন যে আপনারা ভোল্টেজটা আপ হচ্ছে, অর্থাৎ ভোল্টেজটা এখন উঠছে। এখন শো করছে 11.6 ভোল্ট, এবং এখানে যখন ব্লিঙ্কিং হয় তখন এই ফ্যানটা চার্জ হয়, এবং এই ফ্যানটা ফুল চার্জ হয়ে গেলে ব্লিঙ্কিং অফ হয়ে যায়। তো এখন আমি চার্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং তারপর আমি আপনাদেরকে আবারও দেখাবো।
তো বন্ধুরা, দীর্ঘ প্রায় 3 ঘন্টা চার্জের পর আমাদের ফ্যানটি এখন ফুল চার্জ হয়েছে। যদিও এই ব্যাটারির ক্যাপাসিটিটা আমি অনুমান করছি কম, তারপরেও এটা চার্জ হয়েছে 3 ঘন্টা। তো এখন আমি এটির ক্যাপাসিটি চেক করব এবং আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে এই লেড অ্যাসিড ব্যাটারিগুলো ফুল চার্জ হলে সাধারণত 14.4 ভোল্ট শো করে, কিন্তু এখানে শো করছে 14.2 ভোল্ট। আর এখানে যেহেতু এই ফ্যানের ব্লিঙ্কিংটা অফ হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যানটি ফুল চার্জ নিয়ে নিয়েছে 14.2 ভোল্টে। তো এখন আমি এটির ক্যাপাসিটি চেক করব। তো চলুন আমি দেখাই আপনাদেরকে যে কিভাবে আপনারা একটি ছোট্ট সার্কিট দিয়ে বা ছোট্ট মডিউল দিয়ে আপনার ক্যাপাসিটি টেস্ট করবেন। আপনারা যদি ক্যাপাসিটি টেস্ট করতে চান তাহলে আপনাদের এরকম একটি মডিউলের প্রয়োজন হবে। এই মডিউলটি হচ্ছে JB2L3 মডিউল। এই মডিউলটি দিয়ে আপনারা 15 ভোল্ট পর্যন্ত ব্যাটারির ক্যাপাসিটি নির্ণয় করতে পারবেন এবং ম্যাক্সিমাম 9999 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির আপনারা ক্যাপাসিটি নির্ণয় করতে পারবেন এবং এটি সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ার রেটে ডিসচার্জ করতে পারে। তো এখানে দুইটি রেজিস্টার আপনাদেরকে লাগাতে হবে। যদিও এই রেজিস্টারগুলো প্যারালালে লাগানো আছে, কিন্তু আমরা যেহেতু 12 ভোল্টের ব্যাটারির ক্যাপাসিটি নির্ণয় করব, সেই জন্য আমাদেরকে এই রেজিস্টারগুলো সিরিজে সংযোগ করতে হবে। তো সিরিজে আপনারা কিভাবে সংযোগ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রেজিস্টারটা। তো এই রেজিস্টারটা হচ্ছে 5 ওয়াট 7.5 ওহম। এই রেজিস্টারটা এই মডিউলটি কিনলে এটির সাথেই দেওয়া থাকে। তো আমি যেটা কিনেছিলাম এটার সাথে দুইটা এই সিরামিক রেজিস্টারগুলো দেওয়া ছিল। তো এই দুইটা রেজিস্টার যদি আপনারা এইখানে কানেকশন দেন, এই যে এইখানে যদি আপনারা পেঁচিয়ে দেন, তাহলে সেটা যে সংযোগটা তৈরি করবে সেটাকে আমরা বলি সিরিজ সংযোগ। অর্থাৎ একটা শেষ প্রান্ত আর একটা শুরু প্রান্ত। যদিও সিরামিক রেজিস্টারের বা যে কোনো রেজিস্টারেরই শুরু আর শেষ প্রান্ত বলে কিছু নেই, যে কোনো এক মাথা কানেক্ট করলেই হলো। তো এখন আমি এখান থেকে রেজিস্টারগুলো এখানে এই ক্লিপগুলোর সাথে আটকিয়ে দিব। তো আপনারা ক্যাপাসিটি টেস্ট করবেন কিভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে এই তারের এই সার্কিটের দুই প্রান্ত থেকে যে দুইটা মাথা বেরিয়েছে, এই যে হলুদটা আর এই যে সবুজটা, এই দুইটা আপনারা এই রেজিস্টারের সাথে লাগাবেন এবং এখানে ভিতর থেকে যে দুটি তার এসেছে, একটি হচ্ছে প্লাস একটি হচ্ছে মাইনাস তার। এই যে একটি প্লাস একটি মাইনাস, এখানে প্লাসটা হচ্ছে সবুজ তার, তো এটা যাবে ব্যাটারির সবুজ এটা যাবে ব্যাটারির লাল প্রান্তের সাথে। আর এখানে যে মাইনাসটা আছে নেগেটিভ, অর্থাৎ আমার কাছে রেড এবং ব্ল্যাক ওয়্যার না থাকাতে আমি হলুদ এবং সবুজ তার দিয়েই এখানে লাগিয়েছি। তো এখানে যেহেতু মাইনাসটা আছে, এই মাইনাসটা যাবে ব্যাটারির নেগেটিভ অর্থাৎ ব্ল্যাক প্রান্তের সাথে। এখন আমি এটাকে কানেকশন দিব। তো এটাকে আমি কিভাবে কানেকশন দিব, এখানে আমি একটি বাক কনভার্টার ইউজ করেছি। এটি হচ্ছে LM2596 মডেলের একটি বাক কনভার্টার। এখানে আমি 12 ভোল্ট একটি ব্যাটারি ব্যবহার করছি, আরও একটি ব্যাটারি। এই ব্যাটারিটি থেকে আমি এই মডিউলটিকে পাওয়ার দিব 5 ভোল্টে। তো এটি আমি আগেই সেট করে রেখেছিলাম 5 ভোল্ট। তো এখন আমি এই ব্যাটারি থেকে 12 ভোল্ট ইনপুট নিব। তো এখানে আমি প্লাসটা দিয়েছি হলুদটাকে। তো আমি হলুদটাকে ব্যাটারির প্লাস প্রান্তের সাথে সংযুক্ত করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মডিউলে বাতি এসেছে এবং এখন আমি এই ব্যাটারিটিকে একটু দূরে নিয়ে যাচ্ছি এবং এখানে আপনাদের দেখার সুবিধার্থে আমি এইভাবে রাখছি বিষয়টাকে। আমি এভাবে রাখছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12.75 ভোল্ট এখানে শো করছে, অর্থাৎ এই ব্যাটারিটাতে এখন 12.75 ভোল্ট আছে। তো এখন আপনারা কিভাবে এই পরীক্ষাটি শুরু করবেন? আপনারা যদি পরীক্ষাটি শুরু করতে চান তাহলে এখন লেড অ্যাসিড ব্যাটারির সর্বনিম্ন ডিসচার্জ বা সেফ ডিসচার্জ লিমিট হচ্ছে আপনাদের 10.8 ভোল্ট। তো এখন আমি এটাকে 10.8 ভোল্ট সিলেক্ট করে দিব। তো আমি এই মাঝের বাটনটাতে চাপ দিয়ে 10.8 ভোল্ট সিলেক্ট করব। 10.8 ভোল্ট সিলেক্ট করার পর আপনাদের আর কোনো কাজ নেই, জাস্ট শুধু ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো ওকে বাটনে আমি ক্লিক করে দিলাম। তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টেস্ট শুরু হয়ে গেছে। তো এটিতে এখন চার্জ আছে 12.26 ভোল্ট এবং এটি 828 মিলি অ্যাম্পিয়ার রেটে
ব্যাটারিটিকে ডিসচার্জ করছে। তো আমরা এখন দেখব যে এটি কতক্ষণে ডিসচার্জ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি বাক কনভার্টারের মাধ্যমে এই যে 12 ভোল্টের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি থেকে এই বাক কনভার্টারে আমি সাপ্লাই দিয়েছি 12 ভোল্ট, কিন্তু বাক কনভার্টার এই মডিউলে সাপ্লাই দিচ্ছে 5 ভোল্ট। এবং আমি একটি পুরাতন মোবাইলের চার্জার ছিল, সেই মোবাইলের চার্জারের এই কেবলটি কেটে এটি বানিয়ে নিয়েছি, কারণ এটি হচ্ছে টাইপ বি পোর্ট। আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি যে আমি এই ব্যাটারিটি দিয়ে কেন পরীক্ষা করছি। এই ব্যাটারিটি দিয়ে আমার পরীক্ষা করার কারণ একটি হচ্ছে, যদি কারেন্ট চলে যেত তাহলে কিন্তু আমার এই টেস্টটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেত এবং এই টেস্টটি আবার নতুন করে শুরু করা লাগতো। তো টেস্টটি যেন আবার নতুন করে শুরু করা না লাগে, সেই জন্যই আমি এই 12 ভোল্টের ব্যাটারিটি ব্যবহার করে আমি ব্যাটারির ক্যাপাসিটি নির্ণয় করে থাকি। তো আপনারা এটির মাধ্যমে কিন্তু বিদ্যুৎ চলে গেলেও যে সমস্যাটা সৃষ্টি হবে সেটার সমস্যা থেকে আপনারা রক্ষা পেতে পারেন। এবং আপনারা যদি লক্ষ্য করেন যে আমি কিন্তু এই ব্যাটারিটিতেও একটি ব্যাটারি চার্জ লেভেল ইন্ডিকেটর সেট করেছি। তো এই চার্জ লেভেল ইন্ডিকেটরটি এখন দেখাচ্ছে যে এই ব্যাটারিটিতে চার্জ আছে 11.7 ভোল্ট, অর্থাৎ এটিতে চার্জও কিন্তু প্রায় শেষের দিকে আছে বলা যায়, কারণ একটা সবুজ দাগ মাত্র শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই চার্জ লেভেল ইন্ডিকেটরটিও কিন্তু খুব ভালো, এটি আপনাকে বুঝতে সহায়তা করবে যে আপনার ব্যাটারিটির এখন বর্তমানে কি পরিমাণ চার্জ আছে। কারণ এই লেড অ্যাসিড ব্যাটারিগুলো যদি আপনারা 10.8 ভোল্টের নিচে ব্যবহার করেন তাহলে সেটি আপনাদের ব্যাটারির লাইফ বা কার্যক্ষমতাকে অনেক কমিয়ে দেয়। এই ব্যাটারিগুলো যেহেতু ফ্যানের ভেতরে থাকে, আমরা কিন্তু দেখতে পাই না যে এটা কত ভোল্ট চার্জ আছে বা কত ভোল্টে এটা ম্যাক্সিমাম চার্জ হচ্ছে, সেই কারণে এই ব্যাটারিগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমরা এখন এই টেস্টের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন ভোল্টেজ শো করছে 10.81 ভোল্ট। তো আমি এখানে সিলেক্ট করে দিয়েছিলাম 10.80। তো এখন এইখানে দেখতে পাচ্ছি যে 563 লেখা আছে এবং এখানে এই লাইটটা ব্লিঙ্কিং করছে, অর্থাৎ এখানে আমি এই ব্যাটারিটার যে ক্যাপাসিটি পেলাম এটা আমি পেয়েছি মাত্র 563 মিলি অ্যাম্পিয়ার, যেখানে এই ব্যাটারিটার ক্যাপাসিটি পাওয়ার কথা ছিল 4500 মিলি অ্যাম্পিয়ার। তো এখন আমি এই টেস্টটা কিভাবে বন্ধ করব, তো এখন আপনারা এই ওকে বাটনে একবার ক্লিক করবেন, তখন আপনাদের এই ব্লিঙ্কিংটা বন্ধ হবে। তো এখন আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যেখানে শো করছে 563 মিলি অ্যাম্পিয়ার। তো এই ওয়ালটন ব্যাটারিটি 1 বছর ব্যবহার করার পরই এর ব্যাটারি ব্যাকআপ এত কমে গিয়েছে, যেটা মোটেই কাম্য নয়। কারণ আপনারা একটা ফ্যান প্রায় 6000 টাকা দিয়ে কিনছেন, সেই ফ্যানটির ব্যাটারি যদি 1 বছরে নষ্ট হয়ে যায় তাহলে সেটি বলা যায় যে কাস্টমারদের জন্য অনেকটা লস একটা জিনিস। তো এখন আপনারা এই ফ্যানটি আবার একটি লেড অ্যাসিড ব্যাটারি এরকম কিনে চালাতে পারেন অথবা লিথিয়াম ব্যাটারি যুক্ত করেও চালাতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে এসেছে, যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই ব্যাটারিগুলো যত লেখা থাকে আসলে অরিজিনাল ক্যাপাসিটি তত থাকে না এবং 1 বছর পরই সেটির ক্যাপাসিটি একদম নগণ্য হয়ে যায়, যেটি আপনারা আমার এই ব্যাটারিটির ক্ষেত্রে দেখতে পারলেন। তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।